বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 99 নানা কাজের কাজে অষ্টম অধ্যায় এই অধ্যায়ের 99 পৃষ্ঠার সমাধান দেব। চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এই তো চলে আসছি আমরা সমাধানে। এখানে দেখো আমরা একটু পড়ে নিই উপরের লাইনটা। প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন কি কি পেশা মানুষ আছে যারা বিভিন্ন হাতের কাজের করেন, যেমন কামার, কুমার, নাপিত, মালি, রাজমিস্ত্রি, দর্জি, কাঠমিস্ত্রি ইত্যাদি পোশাক মানুষ এবং জোড়ায় বসে এরকম পেশাজীবী কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো। তো আমরা পেশাজীবীদের তালিকা করলাম। এখন এক এক করে আমরা পেশাজীবী তালিকা বলবো। আমরা এই ডান পাশে যেগুলো দিয়েছি সেগুলো যেহেতু আমরা সৃজনশীল ক্লাস দিয়ে থাকি তাই আমরা অনেকগুলো পেশাজীবী এখানে লিখেছি। আমরা যেগুলো করতে হবে সেটা হচ্ছে এখানে ডাক্তার, নার্স, উকিল, প্রতিরক্ষক, স্থপতি, সাংবাদিক, জেলে হবে এটা। তো মাঝি, কৃষক, এখানে ভুল আছে, এটা জেলে হবে। এখানে মাঝি, কৃষক, দিনমজুর, হকার, দার্শনিক, কুলি, বিজ্ঞানী, পাইলট, ড্রাইভার। এটা হচ্ছে তোমাদের শেখার জন্য। হ্যাঁ, আর যদি তোমরা বাড়তি কিছু শিখতে চাও তাহলে তোমাদের এগুলো করতে হবে। এই যে এখানে হিসাব রক্ষক, নিবন্ধন সেবিকা, নথিরক্ষক, স্থপতি, সাংবাদিক, সামরিক কর্মকর্তা, সমাজকর্মী, সার্জন, বিমান চালক, পশু চিকিৎসক। তারপর এখানে বাবুর্চি, দিনমজুর আছে। তারপর এখানে উপর লাইন দেখো মজুরি, কুলি, বিজ্ঞানী, ডেন্টিস্ট, কূটনীতিবিদ, চিকিৎসক। এখানে প্রকৌশলী, অধ্যাপক, আইনজীবী। তারপর দেখো আর্থিক বিশ্লেষক, প্রস্তুতকারী, দার্শনিক, এখানে লিখছি মনোরি, সারদ, কৃষক, রিক্সা চালক, হকার, ড্রাইভার, কন্ট্রাক্টর, নাইট গার্ড, শ্রমিক, দোকানদার, জেলে, সেবিকা, দর্জি। তো তোমরা এই পেশাজীবী সম্পর্কে তোমাদের জানতে হবে যে চিকিৎসা যে সে হবে ডাক্তার, যে সেবা করে সে নার্স, তারপর যে গাড়ি চালায় সে ড্রাইভার। তো অনেকে আছে শখের বসে গাড়ি চালায়। তোমাদের সৃজনশীল একটি উত্তর দিয়ে রাখি, বলে দিচ্ছি সৃজনশীল উত্তরটি। সেটি হচ্ছে যে যদি তুমি যদি একদিনের জন্য গাড়ি চালাও বা দুই দিনের জন্য গাড়ি চালাও তাহলে তোমাকে ড্রাইভার বলবে না। যদি তুমি প্রতি বছর এই ড্রাইভারি করে, মনে করো তুমি গাড়ি চালক বা এখানে লেখা আছে যে ড্রাইভার, তুমি গাড়ি চালক, তুমি যদি প্রতিদিন গাড়ি চালাও, ড্রাইভারি করে যদি তুমি তোমার জীবিকা নির্বাহ করো, অথবা ডাক্তারি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করো, সাংবাদিকতা করে তুমি যদি তোমার জীবিকা নির্বাহ করো, জীবন জীবিকা বা তুমি অতিবাহিত সময় একদম পেশা হিসেবে নাও, অকুপেশন বা যদি থাকে তোমার, তুমি যদি প্রতিদিন একই কাজ করো সেটা হবে তোমার পেশা। আর যদি তুমি একদিন বা দুই দিনের জন্য যদি একই কাজ করো সেটা তোমার পেশা হবে না। এই হচ্ছে পেশা আর কাজের মধ্যে পার্থক্য। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।